নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলা। কিভাবে বানাবো অবশ্যই করে দেখাবো, তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা বানাবার জন্য এখানে 7 পিস কাতলা মাছের পিস নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতন লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদটা খুবই সামান্য ব্যবহার করেছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যেহেতু দই কাতলা বানাচ্ছি, গ্রেভিটা সাদা রাখবো, সে কারণে আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এরপরে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে রেখে দেব। আপনারা বাড়িতে এইভাবে একবার দই কাতলা বানিয়ে গরম গরম ভাতের সাথে টেস্ট করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যাদের পেঁয়াজ রসুন খেতে সমস্যা হয় তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কোনো রকম এতে কিন্তু সমস্যা হয় না। সবকটা মাছ ভেজে নিয়েছি। এরপরে মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তাতেই বাকি রান্নাটা সেরে নেব। ফোড়নে দিলাম 2টো লবঙ্গ, 2টো ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, একটা তেজপাতা অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে অল্প একটু সময়, ধরুন 10 সেকেন্ডের মতন সময় ধরে একটু ভেজে নেওয়ার পর আদা বাটা বা গ্রেট করে নেওয়া আদা 1 টিস্পুন দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করছি না। শুকনো লঙ্কা বলতে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর মশলা হিসাবে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সবকটা মশলা একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই, আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল। দইটা যখন অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এরপরে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল বেরোতে আরম্ভ করবে তখন কিন্তু জলের ব্যবহার করব। এই সময় অনবরত নাড়তে থাকবেন, না হলে কড়াইয়ের তলায় দইটা লেগে যেতে পারে। দেখুন মশলাটা থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। এই সময় উষ্ণ গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, তবে চেষ্টা করবেন উষ্ণ গরম জলটা দেওয়ার। যেহেতু দই দিয়েছি, দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে, সেহেতু একটা টেম্পারেচার ব্যালেন্সের জন্য একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আমি আগে থাকতে ব্যবহার করিনি, পুরোটাই এখন অ্যাড করলাম। এর সাথে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। এরপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ফোটাতে পারেন। এরপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। আমি একটু টেস্ট করে দেখে নেব যে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি। সব কিছুই একদম পারফেক্ট আছে। সবশেষে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলা। আপনারা এটা বাড়িতে বানান, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তাহলে আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।